কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। খুব মনোযোগ দিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহ সুন্দর সুরত দিয়ে আদম নবীর আল্লাহ বানাইলেন। ইমাম ইবনে কাসির তাফসীর করতে যায় লেখেন, খলাকাল ইনসানা মিন নুতফা খলাকাল ইনসানা মিন আলাক। তাফসীর করতে যে ইমাম ইবনে কাসির তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আদম সফিউল্লাহ ছিলেন সৃষ্টির মধ্যে মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। আদম আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আদম নবী ছিলেন বেশি সুন্দর, কারণ আল্লাহ নিজে হাতে কুদরতি হাত দিয়ে আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইছিলেন। এই জন্য যত বেডিরাই সাবান সোডা আলকাতরা সোনু পাউডার মাখাক না কেন, পুরুষ মানুষের চাইতে মহিলারা সুন্দর বেশি হইতে পারে না। যদি আমার বাড়ি শুনে রে, আমার কপালে খাওয়ার নাই। আমারে 12 নম্বর সিগন্যাল দিয়ে দিছে, বেডিকের বিরুদ্ধে যদি ওয়াজ করো তাহলে আর রান্না হবে না। কিন্তু আমাকে মাইয়ে ফেলছে রে। আমাকে শুনলা কেমনে? আমি শুনছি তোমার ওয়াজ, তুমি বেডিকারে কি কইতেছ, বেডিরা কি কষ্ট করে জানো? আমি কি জানি। 12 নম্বর সিগন্যাল দিয়ে দিছি। খুব মনোযোগ দিয়ে নারীরা যতই আলকাতরা সোনো পাউডার লিপস্টিক যাই মাখাক না কেন, পুরুষের চাইতে নারী সুন্দর হতে পারে না। পৃথিবীতে 2 জন পুরুষ সুন্দর ছিল বেশি। হযরত আদম সফিউল্লাহ অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলা হলো মা জননী, বলবেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে কমলা লেবু কাটতে যাইয়া তারা তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তারা হাত কেটে ফেলে দিয়েছিল ছুরি দিয়া। তারা বুঝতেই পারে নাই তারা তাদের হাত কুচি 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 করে কাটতেছে। মা জননী আপনি বলবেন কি আমাদের নবী কেমন সুন্দর? আম্মা জান আয়েশা বললেন, ও মদিনার মানুষ তোমরা শোনো, যদি ইউসুফের পরিবর্তে ওই নারীগুলি আমার নবীরে দেখতো তাহলে তোমরা শুনে রাখো, ওই নারীরা শুধু আঙ্গুল কাটে নাই, হাত কাটতো না, তারা হাত কেটে কেটে কলিজা পর্যন্ত কেটে ফেলতো। তারা বুঝতেই পারতো না কলিজা কেটে যায়। আমাদের নবী এত সুন্দর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। বেডা বেশি সুন্দর না বেডি? দলিলে না বেদলিলে? জোরে কন। প্রমাণে না বেপ্রমাণে? প্রমাণে। আমি তো দলিল ছাড়া করছি না, দলিল দিয়ে করছি। মহিলারা সেইতে যাবে, মহিলারা বলবে হাই হাই তাহলে আমরা সোনু রইল কি, পাউডার লাগাই হইল কি, মেকআপ লাগাই হইল কি। আচ্ছা আপনারা কন, একটা মেয়ে যদি মেকআপ করে, মেকআপ করার পরে তার কেমন দেখা যায়? ওই অনেক সময় আমি ঢাকাতে দেখি বুড়া বেডিরা মেকআপ লাগাইছে, বেডি অর্ধেক বুড়া হয়ে গেছে, মেকআপ সেকআপ লাগাইছে, তখন বোঝা যায় এটা বেডি না ইজলা চিনা যায় না। বলেন পুরুষ সুন্দর না নারী সুন্দর?
পুরুষকে সৌন্দর্য দিনের দিনই আমার আল্লাহ আদম সফিউল্লাহ আল্লাহ বানাইলেন। আদম নবী বেডি ছিল না, আদম নবী বেটা, তিনি আবুল বাশার, মানব জাতির পিতা আবুল বাশার। কেন আদম নবী এত সুন্দর? আরো পরে আসতেছি। যেই ওয়াজ আমি ধরছি সারা রাত্র করলেও শেষ হবে না। আদম নবীর সুরত হযরত ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন, তবে আদম নবীর চাইতে মা হাওয়া বেশি সুন্দর ছিলেন না। আম্মাজান হাওয়াও সুন্দর ছিলেন, সৌন্দর্য ছিলেন না তা কিন্তু না, কিন্তু আম্মাজান হাওয়ার চাইতে আমাদের আব্বাজান আদম শফিউল্লাহ বেশি সুন্দর ছিলেন, কারণ আল্লাহ তার নিজের পছন্দের স্ট্রাকচার দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন। এই জন্য আল্লাহ বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাকা, আমি আমার পছন্দ অনুযায়ী সূরত দিয়ে তোমারে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে ঈমান থেকে সরাই দিল? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে নামাজ থেকে সরাই দিল? কে তোমাকে রোজা থেকে সরাই দিল? কে তোমাকে হক হালাল থেকে সরাইল? বলো, আমি তোমার এই সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুবিন্যস্ত করেছি। তোমার কিছুই ছিল না, আমি তোমার সব দিলাম। তোমার শক্তি ছিল না, কিচ্ছু ছিল না, তুমি একটা শুক্রাণুর মধ্য ছিলা। বিশেষ প্রক্রিয়া আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্য দিয়ে দিলাম। শুক্রাণু শুক্রাণু, এই জন্য আল্লাহ বললেন ওয়া কুনতুম আমওয়াতা, তুমি অস্তিত্বহীন ছিলা, তুমি মৃত ছিলা, তার মানে তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা বানাইলাম, জীবন আমি তোমারে দিলাম। চার রঙের মশলা দিয়াম, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়াম। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়াম, চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা একসাথে বলেন তো মারহাবা।